পর হলেও সত্যি কথা, ২য় বিয়ে আসলে ছিল, পরকীয়াও ছিল এবং পতিতাবৃত্তি ছিল। এটা ধীরে, ধীরে এখন অনেক বেশি প্রমিনেন্ট হচ্ছে এবং আরো যেটা কষ্টকর এগুলো আরো বাড়বে। এবং এটা বাড়ার পেছনে আমার কাছে যেটা মনে হয় আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং আমাদের ভেতরে কোনো স্থিরতা নেই। আমরা সম্পর্কের কোনো যত্ন নিতেই পারি না এবং আমরা অসম্ভব রকমের ভুল সিদ্ধান্ত নিই এবং এই ভুল সিদ্ধান্তের পিছনে সোশ্যাল মিডিয়া বলেন বা ওভারঅল আমাদের যে সোশ্যাল এখন যে মেন্টাল মডেলটা ক্রিয়েট হচ্ছে এগুলো অনেকাংশে দায়ী। আমাদের বাবা-মারাও আসলে এগুলো তৈরি করতে আমাদেরকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে ফেলছেন এবং অনবরত আমরা এখানে প্রোডাক্ট হয়ে যাচ্ছি যেখানে আমাদের কাছে সেল করা হচ্ছে মেয়েদেরকে বিভিন্ন রকম ভুল ইনফরমেশন। অনেক ক্ষেত্রে আমরা মেয়েরা এভাবে চিন্তা করে দেখছি যে আসলে ছেলেরা অনেক খারাপ। সো ডু নট সেটেল ফর লেস। নিজের ক্যারিয়ারটা নিজেকে সামলাতে হবে বা আমি একটা বয়স পরে গিয়ে আমার বাচ্চা নিতে পারবো বা আমি বিয়ে করতে পারবো বা আমাকে যেভাবেই হোক কারোর উপর ডিপেন্ড করা যাবে না। লাইফে একা থাকবো। সারা জীবন তো আমি কম্প্রোমাইজ করে এসেছি। আবার কেন নতুন করে কম্প্রোমাইজ করব? সো আমি আমার লাইফটা একাই কাটাতে চাচ্ছি। এই যে অনেকে আমাদেরকে বলছে ৫০ বছর বয়সে যে আমি তো অনেক ভালো আছি। কিন্তু এই সিনারিও গুলো আসলে আমাদের মেয়েদের একটা সময় পরে ভাবতে বাধ্য করে আমি আসলে ভালো নেই এবং এটা না ২০ বছর বয়সে ৩০ বছর বয়সে ঠিক বোঝা যায় না। ৪০-এ কিছুটা বোঝা যায়, ৫০-এ কিছুটা বোঝা যায়। এখন মেয়েদের যেটা অভিযোগ থাকে তাইলে কি শুধু আমরা মেয়েরা সাফার করি? ছেলেরা সাফার করে না, ছেলেরা কেন করবে না? কিন্তু বাস্তবতা এটাই। ছেলেরা আসলে ওভাবে সাফার করছে না এবং বিয়ের বাজারটা অদ্ভুতভাবে আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সোশ্যাল মিডিয়াতে ওরকম এক্কেবারেই না, এক্কেবারেই না। তো বিয়ের বাজারটা কেমন? বিয়ের বাজারটা কোন দিক থেকে অসম? আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল দেই। সেদিন ফেসবুকেই একটা স্টেটাস দেখছিলাম যে একজন ভদ্রলোক জাস্ট সিম্পলি বলেছেন ডিভোর্স করার পরে ছেলেরা খুব সুন্দরভাবে একজন জীবনসঙ্গী পেয়ে যান এবং তারা আস্তে আস্তে সেটেল ডাউন করে ফেলেন। তাদেরকে অত বেশি খুঁজতে হয় না। কিন্তু ডিভোর্স হওয়ার পরে মেয়েরা অনেক বেশি সাফার করে। অদ্ভুতভাবে ভদ্রলোককে পুরা সবাই ধুয়ে দিল। বকা বাদ্য করে একেবারে অস্থির হয়ে গেল গালিগালাজ করে। বিয়ের বাজার অ্যাকচুয়ালি এরকম এবং এটা আমরা মানি বা না মানি এটা সত্যি কথা যে আসলে আমাদের বিয়ের বাজারে আপনার সাথে একটু আগে তো কথা হচ্ছিল যে যোগ্য পাত্র আসলে নেই। আমরা একটা ছেলের জন্য এটা বলতে আমার খুব কষ্ট লাগে কিন্তু সত্যি কথা বলা যেতে পারে একটা ছেলের অপোজিটে কিউয়ে দাঁড়ানো ১০ জন মেয়ে থাকে। সেটা সে অবিবাহিত হোক অথবা ডিভোর্স হোক অথবা সে বিপত্নিক হোক যাই হোক না কেন এবং এই জিনিসটা আমি যখন দেখব একটা মেয়ের অপোজিটে কয়জন ছেলে দাঁড়ানো এটা কষ্টকর। এই সংখ্যাটা আসলে অনেক কম। এই জিনিসটা এই রিয়েল সিনারিও নিয়ে যখন আপনি আমি বা অন্য কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল বা ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম কথা বলতে যাবে তখনই কিন্তু অদ্ভুতভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়া হবে যে আচ্ছা তাহলে মেয়েরা কি ফার্স্ট ডিভোর্স দেওয়ার পর সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ করে না? ওরা কি কখনো ভালো থাকে না? অবশ্যই থাকে। কেন বিয়ে করবে না? মেয়েরা অবশ্যই বিয়ে করছে। কিন্তু আমার পয়েন্টটা ওখানে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে আবার আরেকজন জীবন সঙ্গী খুঁজে পাওয়া এটা আসলে কয়জন খুঁজে পায় এবং আসলে কত দ্রুত পাচ্ছে বা কত লেংদি টাইম পিরিয়ড পার করে পাচ্ছে এবং এই যে একটা মেয়ে অপেক্ষা করতে করতে সে কোনো ভুল ডিসিশনে যাচ্ছে, সে কি দ্বিতীয় বিয়ের মতো কোনো কিছু করতে গিয়ে অন্য একটা মানুষের সংসার ভেঙে ফেলছে, সে কি তার ফ্রাস্ট্রেশনটা সামলাতে না পেরে ইনডিরেক্ট একটা প্রস্টিটিউশনে চলে যাচ্ছে। শুনতে খুব বাজে শোনা যায় শব্দগুলো বাট এগুলো রিয়েল লাইফ সিনারিও। অথবা সে কি এরকম হচ্ছে আউট অফ ফ্রাস্ট্রেশন সে আসলে কোনো কিছু না পেয়ে আলটিমেটলি পরকীয়ার মতো একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এবং এই কথাগুলো যখন বলছি এগুলো প্রত্যেকটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এটা যে শুধুমাত্র আমার একার চেম্বারের ৪ দেয়ালের গল্প এমন না। আমি বলতে পারি যে আমাদের যারা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছে আমাদের কলিগ থেকে শুরু করে অন্যরা সবাই আসলে আমাদেরকে সেম সিনারিওটাই হয়তো বলবে। একেকজন একেকভাবে বলবে কিন্তু সিনারিও এক্সাম্পলটা সেমই থাকছে। এই জিনিসটা কি এই বাস্তবতাটা আসলে আমরা কেন মানতে চাই না? আমার কাছে যেটা মনে হয় আমাদের মেয়েদেরকে বলা হয় ডু নট সেটেল ফর লেস। তুমি কেন কোনো কিছুর জন্য কম কিছুতে সেটেল করবা? আমি কিন্তু এই নিয়ে কথাটা দুবার বলছি, ইচ্ছা করেই বলছি। কারণ এই কথাটা না আমাদের মেয়েদের মাথায় একেবারে বারবার বলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মেয়েদেরকে বলা হচ্ছে তুমি তোমার লাইফে তোমার মতো করে এনজয় করো, তুমি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। আমরা মেয়েরা স্বয়ংসম্পূর্ণ না। আমাদের মেয়েদের আসলেই পার্টনারশিপের দরকার হয়। একটা মেয়ের তো প্রবলেম
প্রবলেম সলভিং মেকানিজমই হচ্ছে ভেন্টিলেশন, কথা বলতে হয়। একটা মেয়ে সারা দিন অফিস করুক, সারা দিন বাসায় থাকুক, যাই করুক, সে যেটা করবে বাসায় আসার পরে হয় তার হাজবেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে অথবা কাউকে একজনকে তার বলতে হয়, ভালো লাগে। এখন সেই মেয়ে যদি বলে আমি তো স্বয়ংসম্পূর্ণ, আমার কাউকে লাগবে না, আলটিমেটলি সে সোসাইটিতে ফিট ইন করতে চাচ্ছে। কারণ আমি তো দেখেছি আমার মতো আরো 3-4 জন আছে, বিয়ে করে নাই, করবে না, ছেলে মানেই ঝামেলা, আমি তাহলে একাই থাকবো। ডিপ ডাউন ইনসাইড সে লোনলিনেসে সাফার করছে, সেটা কাউকে শেয়ার করতে পারছে না, সে কাঁদছে বসে বসে যে আমি লাইফে মিনিং খুঁজে পাচ্ছি না, আমি কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? কারণ এই সোসাইটি তাকে বলছে ডু নট সেটেল ফর লেস। কাজে সে তো সেটেল করবে না কোনো কিছুতে। বিয়ে কাকে করবে এটাও সে বুঝতে পারে না, তার প্রায়োরিটি কি হবে, তার কি কোথায় অ্যাডজাস্ট করা উচিত, কোথায় আসলে কম্প্রোমাইজ করব, এগুলোও সে কিছু বুঝতে পারে না, মেয়ের মা বাবা এরাও বুঝতে পারে না। আলটিমেটলি এই সোসাইটিতে ফিট ইন করতে গিয়ে সে সাইলেন্ট সাফার করছে এবং একটা পর্যায়ে বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এবং যখন এইসব বাস্তব কথা আসলে চোখের সামনে আসে যে আমি স্টিল এটাতেই সাফার করছি, আমি লোনলিনেসেই সাফার করছি, আবার যখন একজন ভদ্রলোক আমাকে বলছে বা একটা ভদ্র মহিলা বলছে এই যে তুমি যে ডিভোর্স করেছো তুমি কিন্তু পাত্র পাবে না, এবং ডেফিনেটলি অনেকে ভ্যালিড কারণেই ডিভোর্স করে, আমি ডিভোর্সের এগেনস্টে না, কিন্তু অনেকে অনেক তুচ্ছ কারণেও ডিভোর্স করে আজকাল। সো যেটা হবে আমার ইনসিকিউরিটি ট্রিগার হবে, এবং আমি জাস্ট এই সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য উটির মতো মাটিতে জাস্ট মাথাটা ঢুকায় আমি বলবো যে না না সব মিথ্যা, গালি দিয়ে হোক যেভাবে হোক মুখটা বন্ধ করব। কারণ আমি আমার ইনসিকিউরিটিটাকে বাস্তবে ভিজুয়ালাইজ করতে চাই না, আমি দেখতেই চাই না যে আমি আসলে যেটাকে ভয় পাচ্ছি ওটা খুব বাস্তব একটা চিত্র। সো রিয়েল চিত্রটা এটা, কারণগুলোও এটা।